আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায় থেকে কোন অন্যগুলা ফাংশন, কোনটি ফাংশন নয়, কোনগুলা ওয়ান অন ফাংশন এবং কোনগুলা ওয়ান অন ফাংশন নয়, কোনগুলা সার্বিক ফাংশন, কোনটা সার্বিক ফাংশন নয় এবং ডোমেন কি, রেঞ্জ কি এবং কোডোমেন কি সেগুলো সম্পর্কে জানবো। প্রথমত কোন অন্যয় ফাংশন নাকি ফাংশন নয় সেটা বের করি। আমরা জানি যে যদি একটা ইনপুটের জন্য একটা আউটপুট বের হয়, প্রত্যেক এক্স এর জন্য যদি একটি করে ওয়াই বের হয় তাহলে সেটা হচ্ছে ফাংশন। যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায় তাহলে সেটা ফাংশন। এক্স এর মান যতগুলাই হোক, ওয়াই এর মান যদি একটাই আসে, অর্থাৎ ইনপুট যতগুলা হোক, যদি আউটপুট একটিই আসে তাহলে সেটি হচ্ছে ফাংশন। যেমন এখানে এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একটি মান আসে তাহলে সেটি ফাংশন। আবার এক্স এর দুইটা মানের জন্য যদি ওয়াই এর একটা মান আসে তাহলে সেটাও ফাংশন। কিন্তু এক্স এর একটি মানের জন্য ওয়াই এর যদি দুটা মান আসে তাহলে সেটা ফাংশন নয়। যেমন এখানে আমরা একটা ক্রমজোড় লিখেছি, মানে যেটা একটা অন্যয়। 2a, অর্থাৎ এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে a। এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে b। এক্স এর মান 4, ওয়াই এর মান হচ্ছে b। এখানে আমরা এক্স এর উপাদানগুলোকে বলতে পারি সন্তান এবং ওয়াই এর উপাদানগুলোকে বলতে পারি মা। তাহলে আমরা দেখতে পাবো যে একটি মায়ের একটি সন্তান, আবার একটি মায়ের দুটি সন্তান, একটি মায়ের দুটি সন্তান। যেমন এখানে বি এর সন্তান হচ্ছে, বি হচ্ছে মা, এই মায়ের দুই সন্তান হচ্ছে 3 আর 4। অর্থাৎ আমরা এক্স এর মান 3 ধরলে আউটপুটে বি পাই, আবার 4 হিসেবে ইনপুটকে যদি 4 হিসেবে নেই তাহলে আউটপুট বি পাচ্ছি। এটা সঠিক হতে পারে, এটা যুক্তিসঙ্গত হতে পারে যে একজন মায়ের দুইটা সন্তান থাকতে পারে। কিন্তু যদি এমন হয় যে একজন সন্তানের দুইজন মা, তাহলে সেটা সম্ভব না, সেটা ফাংশন নয়। আচ্ছা, এবার আমরা আরও একটি ফাংশন দেখি। এফ অফ এক্স সমান ওয়াই, যেখানে ওয়াই সমান এক্স প্লাস টু, অর্থাৎ কোনো একটা এক্সের যতগুলো মান দিব সেখানে এক্সের কোনো মানের সাথে 2 যোগ করলে ওয়াই এর মান পাওয়া যাবে। তো এক্স ইকুয়াল এখানে 1 2 3 নিলাম। এই যে এক্স ইকুয়াল আমরা যা যা নিলাম সেগুলোকে বলে ডোমেন। তো সম্ভাব্য রেজাল্ট যেগুলো আসতে পারে সেগুলোকে বলে কোডোমেন। আর অ্যাকচুয়ালি যেই রেজাল্টগুলো আসে, অর্থাৎ ইনপুট হিসেবে যা যা নেই, আউটপুট হিসেবে যা যা আসা দরকার সেগুলো যদি সেগুলো আসে তাহলে সেটা হচ্ছে রেঞ্জ। যেমন এখানে এক্স এর মান 1 ধরলে ওয়াই হয় 3, 2 ধরলে 4, 3 ধরলে 5। তাহলে এই সবগুলো হচ্ছে ফাংশন এবং এগুলো হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। এবার আসি ওয়ান ওয়ান ফাংশন জিনিসটা কি। তো ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে যে একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। যদি আমরা এখানে লিখতে চাই যে এখানে যে ক্রমজোড়গুলো হয়েছে এখানে যদি লিখি, তাহলে ক্রমজোড় আকারে যদি লিখি এক্স ওয়াই আকারে, তাহলে দাঁড়াবে 1 3 2 4 3 6। এই যে প্রত্যেকটা ইনপুটের জন্য এক একটা আলাদা আউটপুট বেরোচ্ছে। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, এবং কারোর সাথে কারো মিল নাই, তাহলে সেগুলো হচ্ছে এক এক ফাংশন। কিন্তু এখানে যেটা হয়েছে যে এখানে এখানে একটা ইনপুটের জন্য আউটপুট হিসেবে আমরা ভিন্ন ভিন্ন পাই না। এই দুইটা ক্রমজোড়ের মধ্যে যে এক্সের মান ভিন্ন ভিন্ন, তবে আউটপুট কিন্তু একই। তার কারণে এটা কিন্তু ওয়ান অন ফাংশন না, যদিও সেটা ফাংশন কিন্তু ওয়ান অন ফাংশন না। ওয়ান অন ফাংশন হচ্ছে এটা, এখানে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট বেরোছে। এক্সের মানও ভিন্ন, ওয়াইয়ের মানও ভিন্ন। কিন্তু এখানে কী হয়েছে যে এক্সের মান ভিন্ন, তবে ওয়াইয়ের মান কিন্তু একই হয়ে গেছে। তাহলে ওয়ান ওয়ান ফাংশন আর কোনটি ওয়ান ওয়ান ফাংশন সেটা বুঝতে পারলাম। এবার আসি যে সার্বিক ফাংশন জিনিসটা কি। সার্বিক ফাংশন হচ্ছে একটা ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা যতগুলা ডোমেন এবং কোডোমেন নিয়ে থাকি, অর্থাৎ এক্স এবং ওয়ের মান নিয়ে থাকি, সবগুলো যদি কাজে লেগে যায় তাহলে সেগুলো হচ্ছে সার্বিক ফাংশন। আর ডোমেন কোডোমেন কি, যেমন এখানে এক্স এর মান 1 2 3 নিছি, তো আমরা ফাংশন হিসেবে যা নেই সেটাই হচ্ছে, মানে ইনপুট হিসেবে যা নেই সেগুলো হচ্ছে ডোমেন। আর সম্ভাব্য আউটপুট কি হতে পারতো, যেমন এখানে এখানে এক্স প্লাস টু বসানোর পর আউটপুট কি হতে পারতো, 3 4 5 6 এভাবে যেতে থাকতো। তো 6 কিন্তু এখানে অ্যাকচুয়াল রেজাল্ট আসে না, 3টার জন্য এই 3টে আসছে, 3 4 5, 1 2 3 এর জন্য 3 4 5 আসছে। যদিও যদি আরও নিতাম, এদিকে যদি আমরা 4 নিই তাহলে এখানে 6 আসবে। তাহলে সম্ভাব্য যে রেজাল্টটা পাইলাম এখানে 3 4 5 6, সেটা হচ্ছে এই
কুডুমেট। আর অ্যাকচুয়াল যে মানগুলো পেয়েছি সেটাকে বলে রেঞ্জ। যেমন এখানে 1 ধরলে 3 হয়, 2 ধরলে 4 হয়, 3 ধরলে 5 হয়। 6টা কিন্তু জোড়া ছাড়া। যদিও এই পুরোটাকে বলতো হচ্ছে গিয়ে কুডুমেট। আর এখন যেটা আসছে অ্যাকচুয়ালি সেটাকে হচ্ছে রেঞ্জ বলে। তাহলে আশা করা যায় আজকের ক্লাসে আমরা বুঝতে পেরেছি। এই ক্লাসগুলো করার পরে নিজেও যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে বুঝতে পারবো।